একটি ঘর যার দিকে দিনে 5 বার মাথা নত করে দাঁড়ায় পৃথিবীর প্রায় 200 কোটিরও বেশি মানুষ। একটি ঘর যার চারপাশে ঘুরে কোটি কোটি মানুষ কাঁদে, দোয়া করে, নতুন জীবন শুরু করে। কিন্তু আপনি কি জানেন এই ঘরটি কবে নির্মিত হয়েছিল? কে প্রথম এটি বানিয়েছিলেন? কেন পৃথিবীর সব মুসলমানরা একদিকেই মুখ করে নামাজ পড়ে? ঝড় এসেছে, বন্যা এসেছে, যুদ্ধ হয়েছে, তবুও এই ঘরটি টিকে আছে হাজার হাজার বছর ধরে। আজ আমরা জানবো মানব ইতিহাসের সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফের ইতিহাস। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি ইমানের কেন্দ্রবিন্দু, এটি তাওহীদের প্রতীক, এটি আল্লাহর ঘর। চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কেন্দ্রবিন্দুতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ। এটি অবস্থিত মসজিদুল হারামের কেন্দ্রে। কাবা একটি ঘনাকৃতির, যাকে ইংলিশে বলা হয় কিউব শেপ। উচ্চতা প্রায় 13.1 মিটার, দৈর্ঘ্য 11.03 মিটার, প্রস্থ 12.86 মিটার। স্থাপত্য হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে সাধারণ ভবনগুলোর একটি। 4টি কোণ 4 দিক নির্দেশ করে। বিশ্বের সকল মুসলমান নামাজ পড়ার সময় এই কাবার দিকে মুখ করে দাঁড়ায়। এই দিককে বলা হয় কিবলা। ইসলামী ঐতিহ্য অনুযায়ী প্রথম মানুষ ও নবী আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণের পর আল্লাহর নির্দেশে এই ঘর নির্মাণ করেন। কিছু বর্ণনায় পাওয়া যায় জান্নাতে বাইতুল মামুর নামে একটি ঘর আছে, যার অনুকরণেই পৃথিবীতে কাবা নির্মাণ হয়। সময় গড়ালো, বন্যা এলো, নবী নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে কাবার কাঠামো বিলীন হয়ে যায়। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম এর পুনর্নির্মাণ। হাজার হাজার বছর পর আল্লাহ নির্দেশ দিলেন তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে এলেন। সেখানে কোনো জনপদ ছিল না, ছিল না পানি, ছিল না জীবন। কিন্তু আল্লাহর আদেশে তারা কাবার ভিত্তি পুনর্স্থাপন করলেন। কুরআনে সূরা বাকারায় বলা হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি উঁচু করেছিল। তাদের দোয়া ছিল, হে আমাদের রব, আমাদের থেকে এই কাজ কবুল করুন। কাবার এক কোণে স্থাপিত আছে পবিত্র পাথর হাজরে আসওয়াদ। হাদিস অনুযায়ী এটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল। প্রথমে এটি ছিল সাদা, মানুষের গুনাহের কারণে কালো হয়ে গেছে। হজ ও উমরাহর সময় মুসলিমরা এটি চুম্বন করার চেষ্টা করেন। ধীরে ধীরে চুম্বনের ফলে এই কাবার হাজরে আসওয়াদ পাথরটি কালো হয়ে যায়। সময় গড়াতে গড়াতে মানুষ তৌহিদ থেকে বিচ্যুত হলো। আরবের গোত্রগুলো কাবার ভেতরে 360টিরও বেশি মূর্তি স্থাপন করলো। এর মধ্যে ছিল বড় মূর্তি হুবাল। কাবা তখন তৌহিদের কেন্দ্র থেকে মূর্তি পূজার কেন্দ্রে পরিণত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা নির্মাণ। 570 খ্রিস্টাব্দে জন্ম নেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 35 বছর বয়সে কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তিনি বুদ্ধিমত্তার সাথে এটি চাদরের উপর পাথর রেখে সবাইকে একসাথে ধরতে বলেন। এভাবে রক্তপাত এড়ানো হয়। তারপরে সময় আসে কেবলা পরিবর্তন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কেবলা পরিবর্তন করানো হয়। প্রথমে মুসলমানরা নামাজ পড়তেন মসজিদুল আকসা এর দিকে, কিন্তু হিজরতের পর আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবার দিকে ঘোরানো হয়। এটি মুসলিম উম্মাহর স্বতন্ত্র পরিচয়ের প্রতিষ্ঠিত করে। তারপরে সময় আসে মক্কা বিজয়। 630 খ্রিস্টাব্দে ঐতিহাসিক মক্কা বিজয় সংঘটিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করেন এবং ভেতরের সব মূর্তি ভেঙে ফেলেন। তিনি তেলাওয়াত করেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কাবা আবার তৌহিদের ঘর হয়ে ওঠে। বিভিন্ন সময়ে কাবা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড, রাজনৈতিক সংঘাতে। উমাইয়া, আব্বাসীয় ও উসমানীয় যুগে সংস্কার হয়েছে। বর্তমান কাঠামোর বড় সংস্কার হয় 1996 সালে। কাবার গিলাফ বা কিসুয়া প্রতি বছর বদলানো হয় হজের সময়। প্রতিদিন হাজার হাজার মানুষ কাবার চারপাশে তাওয়াফ করে। হজের সময় লক্ষ লক্ষ মানুষ হজ পালন করতে আসে। জাতি, ভাষা, বর্ণ সব পার্থক্য মুছে যায়। সবাই এক পোশাক পরে, একই কণ্ঠে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাবা শুধু ইট পাথরের ঘর নয়, এটি মানবজাতির জন্য প্রথম ইবাদতের ঘর। এটি তাওহীদের প্রতীক, এটি ধৈর্য, ত্যাগ, অনুগত্যের স্মৃতি। আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত কাবা দাঁড়িয়ে আছে ইমানের কেন্দ্র হয়ে। একটি ঘর যার দিকে মাথা নত করে পুরো মুসলিম বিশ্ব। আল্লাহ আমাদেরকে এই ঘর জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ইসলামিক বিষয় কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।